আসসালামু আলাইকুম স্কোর বন্ধুরা, আমি শরীফুল ইসলাম। আজকে এমন কিছু টপিকের উপরে কথা বলবো, সেটা হলো যে গতকাল রাতে প্রিমিয়ার লিগ বলেন, এফএ কাপ বলেন, লা লিগা বলেন, সবখানেই যে আহ, ধামাকা ধামাকা কিছু কাহিনী হয়ে গিয়েছে। সেটা হলো যে আপনি বিশ্বাস করতে পারবেন না, এমন কিছু ঘটনা গতকালকে ঘটে গিয়েছে, সেটা কল্পনার বাইরে। কেননা প্রথমেই ম্যান সিটির কথা যদি বলি, কালকে হালান্ড বাইরে ছিল। প্রথমে ম্যান সিটি একটি গোলে পিছিয়ে ছিল। পরবর্তীতে তারা 4-1 গোলের ব্যবধানে ম্যান সিটি জয় পেয়েছে। এই যে এত সুন্দর একটা খেলা, সেটা আপনি না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। আর অন্যদিকে যদি বলেন ডেমবেলে, যে প্যারিসের বর্তমান মেইন চাবিকাঠি, প্যারিস যাকে দিয়ে রাজত্ব করতেছে, এমবাপ্পের মতো প্লেয়ারকে ছেড়ে দিয়ে, মেসি নেইমার তারা তো অনেক আগেই চলে গেছে, এদের মতো প্লেয়ারকে ছেড়ে দিয়ে এক ডেমবেলেকে দিয়ে বর্তমান প্যারিস রাজত্ব করতেছে। আরেক দিক থেকে যদি বলেন, আমরা ঘুরে ফিরে যদি আসি, সেটা হলো যে রিয়াল মাদ্রিদ এমন একটি কাজ করে দিয়েছে যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না। কেননা গত 3 থেকে 4 বছরে রিয়াল বেটিসের সাথে কখনো এই রিয়াল মাদ্রিদ হারেনি। আমি যে রিয়াল মাদ্রিদকে চিনি, আপনি যে রিয়াল মাদ্রিদকে চেনেন, আসলে গতকালকে যে রিয়াল মাদ্রিদ খেলেছে, আসলে সেই রিয়াল মাদ্রিদের সাথে এই রিয়াল মাদ্রিদের কোনো মিল নেই। কেন মিল নেই? আপনি আসেন, আপনাকে একটু বিশ্লেষণ করি। সেটা হলো যে প্রথমেই ব্রাহিম দিয়াজ একটি গোল করলো, সুন্দর একটি গোল, মেন্ডির একটি সুন্দর অ্যাসিস্ট। আসলে মেন্ডি সেই 2023 সালে একটি লাস্ট অ্যাসিস্ট করেছে তার ক্যারিয়ারে, এবং 2025 এসে একটি অ্যাসিস্ট করলো তার ক্যারিয়ারে, হয়তো দুইটি অ্যাসিস্ট এই রিয়াল মাদ্রিদের হয়ে। যাই হোক, আমি সেদিকে যাবো না। সেটা হলো যে ব্রাহিম দিয়াজ সুন্দর একটি গোল করলো। প্রথম 10-15 মিনিট তারা খুবই সুন্দরভাবে বল পাস সবকিছু কন্ট্রোলে রেখে খেলা পরিচালনা করতেছিল। এরই মধ্যে যখন তারা প্রথম গোলটি অপোনেন্ট টিমের জালে ঢুকালো, তার পরবর্তীতে তারা আর কখনো আর ফিরে আসতে পারেনি। এরপরে তারা একটি গোল করলো, একটা সুন্দর একটি ক্লিন গোল করেছে, যেটা আসলে বলার বাইরে। একটা কর্নার থেকে এত ভালো ভালো অ্যাটাক করতেছিল, আসলে আমি কর্নার থেকে যে এত ভালো ভালো অ্যাটাক হয় আমি কখনো দেখিনি। অ্যান্টনি খুবই ভালো খেলেছে, এবং রিয়াল মাদ্রিদের সাবেক প্লেয়ার, তিনি ছিলেন অপোনেন্ট এই সেই রিয়াল বেটিসে, তিনি খুব সুন্দর ভালো খেলেছেন। তিনি একটি গোলও করেছেন প্লান্টিতে, এবং উদযাপন করেছেন। উদযাপন করা শেষে তিনি আবার রিয়াল মাদ্রিদ ফ্যানের কাছে ক্ষমাও চেয়েছেন যে আহ, এই ক্লাবের এই ক্লাব আমাকে যা দিয়েছে, বা এই ক্লাব থেকে আমি যা পেয়েছি, আমি যা দিয়েছি, তা কখনোই ভুলবার নয়। আমার সেলিব্রেশনের কারণে আমি দুঃখিত। এই যে সবকিছু মিলাই এত সুন্দর একটি গোলমাল, এই যে রিয়াল মাদ্রিদের ব্যর্থতা, এক প্রকার বলতে গেলে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে এমন একটি পজিশনে চলে গেছে, 3 নাম্বার পজিশনে চলে গেছে। আরো যে ফিরে যেতে পাবে এরকম সুযোগ আর হয়তো রিয়াল মাদ্রিদের কাছে নেই। এক প্রকার তারা ট্রফি থেকে ছিটকে গিয়েছে লা লিগার এবার। তো বেলিংহাম না থাকায় এই যে ডিফেন্ডিং এর সমস্যা, এই সমস্যা আনচলত্তি হয়তো কখনো আর আহ, নতুন প্লেয়ার যতদিন সাইনিং করাইতে পারেনি, অতদিন হয়তো এই সমস্যাটা সমাধান করতে পারবে না, আমার যতটুকু মনে হয়। তবে তাদের এটা সমস্যা সমাধান করা দরকার, ডিফেন্ডিং এ বড় ধরনের একটা পরিবর্তন আনা দরকার। তাছাড়া আসলে আর ট্রফি অর্জন করা কোনোভাবেই সম্ভব হবে না। ধন্যবাদ।